বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাম ইন্ডিকেটর নিয়ে, অর্থাৎ মুভিং অ্যাভারেজ মডিফাইড ইন্ডিকেটর নিয়ে। তো এটিকে শর্ট ফর্মে আমরা ম্যাম বলতে পারি। তো চলুন এই ইন্ডিকেটরটিকে আমরা কিভাবে অ্যাঞ্জেল ওয়ানের ইনস্ট্যান্টের মাধ্যমে নিফটি এবং ব্যাংক নিফটিতে অপশন ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। তো যেমনটা আপনারা জানেন, আমরা চার্ট অ্যানালিসিসের জন্য অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপ্লিকেশনটিকেই ব্যবহার করি। তো এবার আমরা অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। এরপর ডিসকভার অপশনে ক্লিক করে ইনস্ট্যান্টেড নামক অপশনটিতে ক্লিক করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইনস্ট্যান্টেডের মাধ্যমে নিফটির চার্টে চলে এসেছি। এইখানে এবার আমরা আমাদের ইন্ডিকেটরটিকে অ্যাপ্লাই করব। তো অ্যাঞ্জেল ওয়ানের ইনস্ট্যান্টেড নামক ফিচার্সটি একটি দুর্দান্ত ফিচার্স। এই ফিচার্সটির মাধ্যমে আমরা এক জায়গাতেই নিফটি এবং ব্যাংক নিফটির চার্ট অ্যানালিসিস করতে করতেই চাইলে বাই কল অপশনে ক্লিক করে আমরা লং পজিশন বানিয়ে নিতে পারি এবং চাইলে বাই পুট অপশনে ক্লিক করে আমরা শর্ট পজিশন বানিয়ে নিতে পারি। তো এই জন্যই ইনস্ট্যান্টেড নামক ফিচার্সটি সবার পছন্দের একটি ফিচার্স। তো চলুন এবার আমরা ইন্ডিকেটরটিকে আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই করে নিই। তো এর জন্য আমরা ইন্ডিকেটর অপশনে ক্লিক করব। ইন্ডিকেটর অপশনে ক্লিক করার পর এখানে এসে আমরা ইন্ডিকেটরটিকে সার্চ করে নেব। এখানে সার্চ করব মুভিং অ্যাভারেজ মডিফাইড। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে মুভিং অ্যাভারেজ মডিফাইড চলে এসেছে। এখানে যে পিরিয়ড রয়েছে এই পিরিয়ডটিকে আমরা 10 থাকতে দেব। এরপর আমরা স্টাইল অপশনে ক্লিক করে নেব। স্টাইল অপশনে ক্লিক করার পর প্লট লাইনটিকে আমরা একটু থিকনেস বাড়িয়ে নিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করে নেব। এরপর ওকে বাটনে ক্লিক করে দেব। যদি এবার আপনারা লক্ষ্য করেন চার্টের উপরে, তাহলে দেখতে পাবেন মুভিং অ্যাভারেজ মডিফাইড নামের একটি ইন্ডিকেটর আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে, যার লাইন হচ্ছে এটি। অর্থাৎ এই যে একটা লাইন ড্র হয়ে গেছে, এটি হলো মুভিং অ্যাভারেজ মডিফাইড এর লাইন। তো এবার আমরা এটিকে ব্যবহার করে ট্রেড নেব কিভাবে। তো দেখুন এই মুভিং অ্যাভারেজটিও সিম্পল মুভিং অ্যাভারেজের মতোই কাজ করে, বাট এখানে যদি আমরা পার্টিকুলার এই ইন্ডিকেটরের কথা বলি, তাহলে এখানে ট্রেডিং করার যে পদ্ধতি সেটি হলো, যখন এই মুভিং অ্যাভারেজের এই লাইনটিকে, অর্থাৎ এই যে মুভিং অ্যাভারেজ মডিফাইড যে লাইনটি দেখছেন, এই লাইনটিকে ক্রস করে যখন কোনো গ্রিন ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেল উপরের দিকে যাবে এবং উপরের দিকে ক্লোজ দিয়ে দেবে, তখন কিন্তু আমরা এখানে তৈরি হয়ে যাব বাইং পজিশনের জন্য। তো বন্ধুরা, এবার যখন একটি ক্যান্ডেল মুভিং অ্যাভারেজ মডিফাইড লাইনটি ক্রস করে উপরের দিকে ক্লোজ দিল, তখন কিন্তু আমরা হুটপাট করে ট্রেড নিতে যাব না। এরপর আমরা একটু ওয়েট করব এবং দেখব এর পরের ক্যান্ডেলটি কি হচ্ছে। এর পরের ক্যান্ডেলটি যদি বুলিশ হয় এবং সেটিও যদি মুভিং অ্যাভারেজ মডিফাইড লাইনকে ক্রস করে উপরের দিকে চলে যায় বা উপরের দিকে ক্লোজ দেয়, তাহলে কিন্তু আমরা এখানে লং পজিশন বানানোর জন্য তৈরি হয়ে যাব। অর্থাৎ এখানে আমরা বাই কল করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমাদের কন্ডিশন ফুলফিল হয়ে গেছে। এখানে যদি প্রথম ক্যান্ডেলটিকে দেখি, এটিও কিন্তু মুভিং অ্যাভারেজ মডিফাইড লাইনের উপরে ক্লোজ দিয়েছে। এর পরের যে ক্যান্ডেলটি রয়েছে, এটিকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো মুভিং অ্যাভারেজ মডিফাইড লাইনের উপরে ক্লোজ দিয়েছে প্লাস পূর্ববর্তী যে ক্যান্ডেলটি রয়েছে তার যে হাই রয়েছে সে হাইকেও ব্রেক করে উপরের দিকে চলে গেছে। তাহলে এখানে আমরা কনফার্মেশন পেয়ে যাচ্ছি বাইং পজিশন বানানোর জন্য। এবার আমরা এখানে বাইং পজিশন বানিয়ে নেব। বাইং পজিশন বানানোর জন্য কি করতে হবে, বাই কল অপশনে ক্লিক করতে হবে। এরপর যে কোনো একটি স্ট্রাইক প্রাইসকে সিলেক্ট করতে পারেন। যে কোনো একটি স্ট্রাইক প্রাইসকে সিলেক্ট করার পর আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পর আপনি এখানে চাইলে লট সাইজ বাড়াতে পারেন অথবা 1 রাখতে পারেন। এরপর আপনি চাইলে লিমিট অর্ডার রাখতে পারেন অথবা মার্কেট অর্ডার। এরপর চাইলে ইন্ট্রাডে অথবা ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। আমি এখানে ইন্ট্রাডে থাকতে দেবো এবং লিমিট অর্ডার থাকতে দেবো। এরপর আমি বাই অপশনে ক্লিক করে দেবো। বাই অপশনে ক্লিক করতে আপনার সামনে আসবে কনফার্ম বাই অপশন। এবার কনফার্ম বাই অপশনে ক্লিক করতেই আপনার অর্ডারটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারলেন এখানে আমরা বাইং পজিশন কিভাবে বানাবো। তো আমরা যদি এই ইন্ডিকেটরটিকে ব্যবহার করে এখানে বাইং পজিশন বানাতাম, তাহলে এতদূর পর্যন্ত আমরা ওয়েট করলে কত পয়েন্টের মুভমেন্ট পেতাম, এটি একবার আপনাদের দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রায় এখানে 113 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট পেয়ে যেতাম যদি আমরা এই ইন্ডিকেটরটিকে ব্যবহার করে আমরা এখানে বাইং পজিশন বানাতে পারতাম। ঠিক একইভাবে আমরা যদি দেখি এমএএম লাইন অর্থাৎ মুভিং অ্যাভারেজ লাইনকে ক্রস করে যদি কোনো রেড ক্যান্ডেল নিচের দিকে ক্লোজ দেয় এবং তার পরবর্তী ক্যান্ডেল যেটি হবে সেটিও যদি রেড ক্যান্ডেল হয় এবং সেটি যদি মুভিং অ্যাভারেজ মডিফাইড লাইনের নিচেই হয় এবং নিচেই ক্লোজ দেয় এবং তার পূর্ববর্তী ক্যান্ডেলের হাই যে রয়েছে সে হাইকেও ব্রেক করে নিচে চলে যায়, তাহলে কিন্তু আমরা এখানে শর্ট সেলিং করব, অর্থাৎ আমরা এখানে বাই পুট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক এই ক্যান্ডেলটিতে আমরা পুট বাই করার সিগন্যাল পেয়ে যাচ্ছি। এখানে যদি আমরা পুট বাই করতাম তাহলে আমরা এতদূর পর্যন্ত কমসে কম ওয়েট করতে পারতাম। তো এতদূর পর্যন্ত ওয়েট করলে কত পয়েন্টের এখানে মুভমেন্ট হচ্ছে সেটিও আপনাদের একবার দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় এখানে 70 থেকে 75 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট পেয়ে যেতাম যদি আমরা এই ইন্ডিকেটরটিকে ব্যবহার করে এখানে আমরা ট্রেড নিতে পারতাম। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ইন্ডিকেটরটিকে কিভাবে ব্যবহার করতে হয়, তাও আবার নিফটি এবং ব্যাংক নিফটিতে ইন্ট্রাডে বা অপশন ট্রেডিং এর ক্ষেত্রে। তবে বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, আমার এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো। অতএব এই ভিডিও দেখার পর কেউ হুটপাট করে ট্রেড নিতে যাবেন না। প্রথমত মার্কেটকে শিখুন, টেকনিক্যাল অ্যানালিসিসকে ভালো মতো বুঝুন, এরপর চাইলে কিছুদিন ব্যাক টেস্ট করুন। রেজাল্ট ভালো হলে তবে আপনি এগুলিকে ব্যবহার করবেন।